আচ্ছা, তো আমাদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এসএসসির নোটিফিকেশান মোটামুটি বেরোতে চলেছে। ম্যাথামেটিক্সটা করানো হবে এখানে। ঘটনা হচ্ছে যে আপাতত তো সিলেবাস কিছু দেয়নি। এসএলএসটির যা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আপাতত পড়াশোনা করব। ঠিক আছে, কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং ভেক্টরস, যেমন বিশেষ করে ভেক্টরসটা এই জন্যে এখন এইচএসের সিলেবাসেও ভেক্টরস ঢুকে গেছে, তাই না? ভেক্টরস, ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এই যে ব্যাপারগুলো অবশ্যই থাকবেই। তো আপাতত সেই জিনিসগুলো একটু করার চেষ্টা করবো, তারপরে যদি যখন সিলেবাস চেঞ্জ যেটা হবে সেই অনুযায়ী সেটা দেখা যাবে। দেখা যাক, আজকে তো ভেক্টরটা শুরু করব, ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা। আচ্ছা, আমাদের পড়াশোনার যে ফরম্যাটটা হবে, মোটামুটি কিছু থিওরাম বা কিছু ডেফিনেশন পড়ে সেটাকে অ্যাপ্লাই করে কিছু প্রবলেম প্র্যাকটিস করব। ঠিক আছে, সেটাই বেটার হবে সবার ক্ষেত্রেই। প্রবলেমের অ্যাপ্লিকেশন না জানলে খুব প্রবলেম, পরীক্ষা হলে সেই প্রবলেমই করতে হবে, থিওরি কিছু আসবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি শিখতে হবে, যে কীভাবে কোনো থিওরামকে কাজে লাগাবো এবং সেটাকে অ্যাপ্লাই করে কোনো প্রবলেম সলভ করব। আচ্ছা, তো ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট যেটা জিনিস হচ্ছে ভেক্টর এবং স্কেলার্স এবং ভেক্টরস কী জিনিস। স্কেলার কাকে বলে? স্কেলার কাকে বলে? যার শুধু ম্যাগনিটিউড আছে, শুধু ম্যাগনিটিউড আছে। আর ভেক্টর যার ম্যাগনিটিউড এবং ডিরেকশান দুটোই আছে। স্কেলার মানে হচ্ছে শুধু ম্যাগনিটিউড, ভেক্টর মানে হচ্ছে ম্যাগনিটিউড উইথ ডিরেকশান। যেমন ফর এক্সাম্পল 5, এটা হচ্ছে একটা স্কেলার। ঠিক আছে, শুধু এর মান আছে, দিক বলে কিছু নেই। ঠিক আছে, এবার এইটার সঙ্গে যদি 5i লাগিয়ে দিই আমি, হোয়াট ইজ আই? আইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যেটা আছে, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ এবং জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। ঠিক আছে, তাহলে 5i যদি দিয়ে দিই তাহলে এটা একটা ভেক্টরে ট্রান্সফার হয়ে গেল। দ্যাট মিনস এই এক্স অ্যাক্সিস বরাবর 5 ইউনিট, 1 ইউনিট, যে এটা যদি ইউনিট ভেক্টর, এটা আই ক্যাপ দিলাম, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট। দ্যাট মিনস এই যে এই পয়েন্টটা যদি এ হয়, দেন এই জায়গাটা আমার রিপ্রেজেন্ট হচ্ছে কোন জায়গাটা? ও এ, এই জায়গাটা হচ্ছে কত? 5i ক্যাপ। ঠিক আছে, তার মানে সোজা কথায় ভেক্টর মানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা লাইন সেগমেন্ট উইথ ডিরেকশন, লাইন সেগমেন্ট উইথ ডিরেকশন, সেটা হচ্ছে তাহলে কি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ভেক্টরকে আমরা এক্সপ্রেশন করব কিভাবে? বুঝতেই পারছি, একটা লাইন সেগমেন্ট দিয়ে এক্সপ্রেস করব। যে কোনো ভেক্টর মানে একটা লাইন সেগমেন্ট দাঁড়াবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এর যে রিপ্রেজেন্টেশন, মানে শুধু কি তাহলে অরিজিন থেকেই রিপ্রেজেন্ট হবে? এটা একটা বড় কোশ্চেন। অরিজিন থেকেই কি রিপ্রেজেন্ট হবে? না, সেটা তো নাও হতে পারে। আমি এখানে কি বললাম? লাইন সেগমেন্ট। ভেক্টর মানে লাইন সেগমেন্ট উইথ ডিরেকশন। তাহলে মেবি আমার যদি এটা পয়েন্ট এ হয় এবং এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে এই যে এ বি, এটাও তো একটা লাইন সেগমেন্ট। তাহলে এর সঙ্গে যদি একটা ডিরেকশন দিই, অ্যাপ্লাই করি, তাহলে এইটাও একটা ভেক্টর হওয়া উচিত, এবি ভেক্টর। ঠিক আছে, এটাও কি হওয়া উচিত? এবি ভেক্টর। তাহলে সোজা কথাই যে ভেক্টরটা যে অলওয়েজ যে অরিজিন থেকেই রিপ্রেজেন্ট হবে কোনো মানে নেই, যে কোনো পয়েন্ট থেকে রিপ্রেজেন্ট হতে পারে। জাস্ট ভেক্টর মানে কি একটা লাইন সেগমেন্ট, যে লাইন সেগমেন্টের একটা লেন্থ থাকবে, লেন্থটাই কি তার ম্যাগনিটিউড, আর তার ডিরেকশন আছে একটা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, লিখতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে এবার দেখো আমরা ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করি, কী কী দিয়ে রিপ্রেজেন্ট করি। সাধারণত এমনি লাইন সেগমেন্ট দিয়ে তো রিপ্রেজেন্ট করি, সেটা জানি। নর্মালি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এসব দিয়ে নোটেশন দিই। আবার মড এ ভেক্টর, মড বি ভেক্টর, মড সি ভেক্টর, এগুলো কি? এগুলো হচ্ছে এদের ম্যাগনিটিউড। এদের রিপ্রেজেন্ট করব কি দিয়ে? এ, বি এবং এটা সি দিয়ে, এই দিয়ে রিপ্রেজেন্ট হবে। ক্লিয়ার? এ ভেক্টর, মড এ ভেক্টর মানে এ, মড বি মানে বি, মড সি মানে সি। আর এগুলো তাহলে কি? এগুলো হচ্ছে ম্যাগনিটিউড কাদের? এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের। ক্লিয়ার? এগুলো হচ্ছে ম্যাগনিটিউড। আর যদি ওপরে ভেক্টর চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করবে? ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল।
ভেক্টরের ট্রায়াঙ্গেল ল। ভেক্টরের ট্রায়াঙ্গেল লটা কি, এটা সেই এই 11-12 পড়েছিলাম, ছোটোবেলা থেকে পড়ে আসছি এবং গ্র্যাজুয়েশনেও পড়া হয়েছে। ট্রায়াঙ্গেল লটা কী বলছে, এটা যদি একটা ভেক্টর হয় সামথিং, এটা ধরো এ বি একটা ভেক্টর, ঠিক আছে, বিসি আরও একটা ভেক্টর, বিসি ভেক্টরটা কোথা থেকে হবে, বি অবভিয়াসলি বুঝতে পারছো, এ বি ভেক্টরের শেষ যে পয়েন্টটা হবে সেই পয়েন্ট থেকে বিসি ভেক্টরটা তৈরি হবে এবং তার ডিরেকশন কত হবে, বিসি বরাবর। তাহলে এই যে এসি যে ভেক্টরটা হবে, এই ভেক্টরটা যদি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটা কি পাবো, এই যে এসি ভেক্টরটা যেটা পাবো সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই হচ্ছে কি ট্রায়াঙ্গেল ল। ক্লিয়ার? এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি এ দিয়ে না ভেবে ফার্স্ট যদি অরিজিন দিয়েই ভাবি, তাহলে ও সি হচ্ছে, ও বিটা সামথিং, এটাকে এ দিই, এটা বি দিই, বেটার হবে সেটা। ও এ ভেক্টরটা কত, ও এ ভেক্টরটা হচ্ছে তোমার কি, ও এ ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, ও বি এ বি ভেক্টরটা বি ভেক্টর, ঠিক আছে। তাহলে ও এ ভেক্টর ও বি ভেক্টর যেটা হচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে, ও এ প্লাস এ বি, দ্যাট মিনস এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে যেটা পাচ্ছি এ বি ভেক্টর সমান কি দাঁড়ালো তাহলে, ও বি মাইনাস ও এ ভেক্টর। তাহলে এই যে আমরা যে কোনো একটা লাইন সেগমেন্ট, মানে আরবিটারি লাইন সেগমেন্ট, দেখো এটা আরবিটারি, যে কোনো এ বি পয়েন্ট ও পয়েন্ট থেকে তৈরি হয়নি, তাহলে সেটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় সেটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, ও বি মাইনাস ও এ, পেছনেরটা আগে হবে, আগেরটা পেছনে। ক্লিয়ার? ক্লিয়ার? লিখতে হবে কিছু? হ্যাঁ, এটা ধরো এদিক থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এটা ওদিকে গিয়েছে, এটা এদিকে যাবে, ওটা কাউন্ট করব, এদিক থেকে ওতে কাউন্ট করব না, এটা ওদিকে যাবে, ওদিকে যাব। যদি সেম ডিরেকশন হয় তাহলে কি হবে, তাহলে কি হবে, রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা তৈরি হবে সেটা জিরো ভেক্টর তৈরি হয়ে যাবে। আমার যদি এই যাই এবং এই যাই, ঠিক আছে। এবার এটা তাহলে কি তৈরি হচ্ছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো ভেক্টর হয়ে যাবে। রেজাল্ট্যান্ট ভেক্টর কী করে পাই, সবগুলো যোগফল করে। তো এই যোগ করে দেখ, আমার আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে সেটা কি আবার তো সেই ইনিশিয়াল পয়েন্টেই ঘুরে আসছে, তাহলে আলটিমেটলি জিরো ভেক্টর হয়ে যাবে। ওই জন্য ডিরেকশনটা এইখান থেকে যদি দেখতে চাই তাহলে কি হচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সি ভেক্টর। মাইনাস সি ভেক্টর মানে কি বলছে, সি ভেক্টরটা এই ডিরেকশন, মাইনাস সি ভেক্টরটা কোন ডিরেকশন হবে, উল্টো ডিরেকশন, তাহলে আলটিমেটলি এই ওপরের ডিরেকশনটা রিপ্রেজেন্ট করছে। মাইনাস সিটাকে যদি সি বলি তাহলে সি ইকুয়ালস টু কত হচ্ছে, এ প্লাস বি ইকুয়ালস টু সি হচ্ছে, ঠিক আছে না। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার, লিখে নাও। আছে সব হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ল হয়ে গেল। এবার হচ্ছে ইউনিট ভেক্টর কাকে বলে, ইউনিট মানে কি, ওয়ান, আমরা তো সেটাই বুঝি, ইউনিট মানে ওয়ান, এক। তার মানে এই এ ভেক্টরের যদি ইউনিট ভেক্টর বের করতে হয় তাহলে কি হবে, এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড ওয়ান হবে। কি বললাম, এমন একটা ভেক্টর যদি ইউনিট ভেক্টর হয় তার ম্যাগনিটিউড অবশ্যই ওয়ান হবে। তাহলে এটা যদি আরবিট্রারি ভেক্টর হয় তাহলে এর ম্যাগনিটিউড তো ওয়ান নয়, এর ম্যাগনিটিউড কত, এ বা মড এ বলতে পারি, তাহলে এর ম্যাগনিটিউড কত, মড এ, ঠিক আছে। তাহলে আমাকে যদি এর ইউনিট ভেক্টর বের করতে হয় তাহলে এ ক্যাপ, ইউনিট ভেক্টরকে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এ ক্যাপ ইকুয়ালস টু কি বলবো, তাহলে এ ভেক্টর বাই মড এ ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে কি ইউনিট ভেক্টর, এ ভেক্টর বাই মড এ ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে ইউনিট ভেক্টর বলছি, ইউনিট ভেক্টর ডিরেকশন তাহলে কি হবে, আমি ধরো কথার কথা বলছি,
যে এ একটা ভেক্টর আছে এ ভেক্টর, এ ভেক্টরটা একটা এ ভেক্টর আছে, তাহলে এর ইউনিট ভেক্টরটা কি হবে 1 ইউনিট। এটা যদি এ ইউনিট হয় টোটাল, এই টোটাল এ ইউনিটের জাস্ট 1 ইউনিট, তাহলে এই ভেক্টরটা, তাহলে এর ডিরেকশনটা আমার যে এই দিকেই রাখতে হবে অলওয়েজ, নট নেসেসারি। তাহলে আইদার এদিকে দিতে পারি অর এই ডিরেকশনও দেওয়া যেতে পারে। তাহলে উল্টো ডিরেকশন মানে কি আসছে নেগেটিভ। তাহলে আমার যে ইউনিট ভেক্টর এ ভেক্টরের যে ইউনিট ভেক্টর যেটা দাঁড়াচ্ছে, এর ইউনিট ভেক্টর সেটা কত হচ্ছে তাহলে প্লাস মাইনাস এ ভেক্টর বাই মড এ ভেক্টর। ঠিক আছে, মাইনাস হলে যে সেটা ইউনিট হবে না সেটা নয় কিন্তু, ক্লিয়ার। এবার যদি বলে যে ইউনিট ভেক্টর উইথ দ্য সেম ডিরেকশন অফ এ, তাহলে কি বলবো ইউনিট ভেক্টর অফ এ উইথ দ্য সেম ডিরেকশন অফ এ, তাহলে কি দেবো প্লাস এ বাই মড এ, তখন শুধু প্লাসটা নেব। আর যদি বলে যে ইউনিট ভেক্টর উইথ দ্য অপোজিট ডিরেকশন অফ এ, তখন মাইনাসটা নেব। তাহলে এই প্লাসটা কি রিপ্রেজেন্ট করছে না, না যদি শুধু বলে যে ইউনিট ভেক্টর কত, তোমাকে অপশানে দিয়েছে যে একটা প্লাস দিয়েছে একটা মাইনাস দিয়েছে, আর প্লাস মাইনাস দেওয়া আছে, নান অফ দিস দাও সামথিং দেওয়া আছে, তাহলে কি দেবো তখন প্লাস মাইনাস দেবো, প্লাস মাইনাস অপশান দেবো। হ্যাঁ সেটা করলে হবে, তখন অল অফ ব্যাপার দিতে হবে। ঠিক আছে, শুধু যদি ইউনিট ভেক্টর বলে তাহলে প্লাস মাইনাস, যদি বলে ইউনিট ভেক্টর উইথ সেম ডিরেকশন তাহলে প্লাস, ইউনিট ভেক্টর উইথ অপোজিট ডিরেকশন তাহলে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে সেম ডিরেকশন, আর মাইনাসটা কত অপোজিট। প্লাসটা হচ্ছে সেম ডিরেকশন, মাইনাসটা হচ্ছে অপোজিট ডিরেকশন। ক্লিয়ার? আচ্ছা, এবার এই ইউনিট ভেক্টরগুলো কিছু কিছু কেসের ক্ষেত্রে আমরা স্পেশালি ডিনোট করব, যেমন অলরেডি পড়ানোর সময়ই আমি স্টার্টিংয়ে বলেছিলাম যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ইউনিট ভেক্টর কি আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ, জেড অ্যাক্সিস কে ক্যাপ। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা যদি এই 1 ডাইমেনশন বা 2 ডাইমেনশন ফিল্ডে, আচ্ছা প্রথমে 2 ডাইমেনশনটাই দেখা যাক, 1 ডাইমেনশন নয়। 2 ডাইমেনশন ফিল্ডে আমি যদি কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হবে? আচ্ছা 1 ডাইমেনশন থেকেই ভাবা যাক, 1 ডাইমেনশন ফিল্ডে যদি কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হবে? 1 ডাইমেনশন ফিল্ড মানে কি শুধুমাত্র এক্স অ্যাক্সিস থাকবে, আর তো কি থাকবে না, এটা নেগেটিভ সাইড, এটা পজিটিভ সাইড, অরিজিন, এটা এক্স ড্যাশ যেটা নাম বলি আমরা, এক্স ড্যাশ ওদিকে এক্স। তাহলে এখানে যদি একটা ভেক্টর রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কি হবে? ম্যাগনিটিউড উইথ ডিরেকশন। তাহলে এই সাইডে পজিটিভ সাইডে যদি ভেক্টর রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হবে? এটা সামথিং এ, ও এ ভেক্টরটা যেটা রিপ্রেজেন্ট করবো সেটা কি রিপ্রেজেন্ট করবো? এর ইউনিট ভেক্টর কত? আই ক্যাপ, এক্স অ্যাক্সিস তো আই ক্যাপ, দ্যাট মিনস আই ক্যাপ, আর তার সঙ্গে এর মডুলাস কত, সরি মড বলছি, তোমার ম্যাগনিটিউড কত? ওয়ে, ওয়েটা, ওয়ের লেন্থটা, তাহলে ও এ ইন্টু আই ক্যাপ, ও এ ইন্টু আই ক্যাপ। ওয়েটা কি মড ভ্যালু বা ম্যাগনিটিউড বা লেন্থ, ওয়ের যে লেন্থটা সেটা, এটা হলো 1 ডাইমেনশনে। বা এই লেন্থটা যদি এবার এক্স ধরি, এটা ধরো এক্স, এটা এক্স ডিস্টেন্স আছে, তাহলে কি দেবো? এক্স আই ক্যাপ। ঠিক আছে, এটা গেল 1 ডাইমেনশনের জন্য। 2D এর জন্য এরকম জানি, এখানকার যে কোনো পয়েন্ট কীভাবে রিপ্রেজেন্ট হয়, সামথিং এক্স ওয়াই টাইপস। ঠিক আছে, এই বরাবর নিশ্চয়ই এক্স ডিস্টেন্স যাচ্ছে, আর এই বরাবর ওয়াই ডিস্টেন্স যাচ্ছে। তাহলে এটার যদি ভেক্টর রিপ্রেজেন্টেশন হয় তাহলে এটা সামথিং পি পয়েন্ট। তাহলে এটার যদি ভেক্টর রিপ্রেজেন্টেশন করতে হয় তাহলে সেটা কি দেবো? ওপি ভেক্টর অবভিয়াসলি, কেন ভেক্টর মানে লাইন সেগমেন্ট, ওপি ভেক্টর।
আর ওপি ভেক্টর মানে কি, এই ওপিতে গেছে কিভাবে, এখান থেকে তো এইভাবে ডাইরেক্ট যেতে পারবো না, আমাকে যেতে হবে কি এক্স অ্যাক্সিস ধরে তারপর ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস ধরে কত গেছে এক্স, এবার সেটাকে ভেক্টর বানাতে হবে, তাহলে কি করব আই ক্যাপ আর তারপরে প্লাস ওয়াই জে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এখানকার যে কোনো ভেক্টর যদি রিপ্রেজেন্ট করতে হয় 2D-তে, তাহলে সেটা কেমন রিপ্রেজেন্ট হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ টাইপস। 3D-তে যদি চলে যায়, এবার 3D-তে যদি যায় তাহলে কেমন হবে, এটা সামথিং একটা আরবিট্রারি পয়েন্ট পি এক্স ওয়াই জেড আছে, তাহলে এখানে কেমন হবে, একই রকম ভাবে ওপি ভেক্টর, এটা হবে ওপি ভেক্টর, ওপি ভেক্টর সমান কত হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, এবার ভাবো এর ম্যাগনিটিউডটা কত হচ্ছে, তাহলে এই ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা কত হবে, ওপি মানে মড অফ ওপি, সেটা কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সিদ্ধারাচার্য রুল, তাই তো? এই সিদ্ধারাচার্য কেন, পিথাগোরাস। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু মানে হাইপো স্কোয়ার ইকুয়াস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, অতিভুজকে হাইপো বলে, হাইপো। ঠিক আছে, হাইপো স্কোয়ার ইকুয়াস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কেমন হবে, এখানেও তাই হবে, ওপি ইকুয়াস টু কত হবে মড অফ ওপি আর তার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে মডটা কত হবে, মড অফ ওয়ে মানে এক্স, সিম্পল। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি ভেক্টর রিপ্রেজেন্টেশন, 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশন। ঠিক আছে, লিখতে হবে, না লিখলে তা লিখবে, তাতে লেখো। তাহলে এই হলো আমাদের 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশনের ভেক্টর রিপ্রেজেন্টেশন। এবার দেখি যে দুটো পয়েন্ট যদি আমার দেওয়া থাকে তাহলে তাদের মাঝের যে ভেক্টরটা সেটা কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে। সো আমি 3 ডাইমেনশনই ভাবছি, 3 ডাইমেনশন ভাবা মানে 2 ডাইমেনশন হয়ে যাবে অটোমেটিকলি। 3 ডাইমেনশন, এটা একটা পয়েন্ট আছে সামথিং x1 y1 z1, যেটা সামথিং এ পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট আছে বি যেটা x2 y2 z2। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কি রিপ্রেজেন্ট করছে, পজিশন ভেক্টর, ওয়ে পজিশন ভেক্টর, সেটা কি রিপ্রেজেন্ট করছে, ও এ মানে কত x1 i ক্যাপ প্লাস x y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ও বি তাহলে সেম ভাবে কি রিপ্রেজেন্ট করবে, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। ঠিক আছে, তাহলে এ বিটা কত হবে, ও বি মাইনাস ওয়ে, একটু আগেই তো দেখলাম, এ বি ভেক্টর কত হবে ও বি মাইনাস ও এ, তাহলে কত হচ্ছে সেটা x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। ঠিক আছে, তাহলে এই যদি দুটো পয়েন্ট হয় তাহলে সেখান থেকে আমরা সিম্পলি ওই লাইন সেগমেন্টের যে ভেক্টর রিপ্রেজেন্ট করছে সেটা ইজিলি বের করতে পারবো। এবং এর তোমার কত ম্যাগনিটিউড কত এই ভেক্টরটার, রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো। এবার দেখো
যে আচ্ছা এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলোর আবার রিপ্রেজেন্টেশন অন্য হতে পারে। সেটা হচ্ছে যেমন দেখো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে কেমন করে পারি, x1 y1 z1, এটাকে x2 y2 z2। তার মানে সোজা কথায় এ ভেক্টর বা আর ভেক্টর যদি আমার এরকম দেওয়া থাকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে এটাকে কিভাবে ডিনোট করতে পারি, এটাকে মেবি আর ভেক্টর ইকুয়ালস টু এক্স ওয়াই জেড এই আকারেও ডিনোট করতে পারি। ঠিক আছে, এটা মানে এটা ফার্স্ট কি হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট, সেকেন্ড ওয়াই, থার্ড জেড এর কোঅর্ডিনেট। ঠিক আছে, এবার ডিরেকশন কোসাইন যেটা ডিসিএস ছিল, 3D-তে ছিল সাধারণত। জিনিসটা আরও একবার একটু দেখে নেবো এখানে ভেক্টরের ডিরেকশন কোসাইন মানে কি রিপ্রেজেন্ট করছে। দেখো এই যদি একটা লাইন সেগমেন্ট হয়, একটা লাইন সেগমেন্ট, ঠিক আছে, এই লাইন সেগমেন্টটা ডিরেকশন কোসাইন মানে কি ছিল, এই লাইন সেগমেন্টটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করবে তার কস যে ভ্যালুটা, তার কস ভ্যালু, সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন। এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, আচ্ছা সরি জেড অ্যাক্সিস সামথিং, এটা আলফা করছে, এটা বিটা করছে, আর এটা গামা করছে। তাহলে ডিসিএসটা কী হবে, তাহলে এটা পি, এটা ও, ডিসিএস অফ ওপি আর কি হবে কস আলফা কস বিটা কস গামা। ঠিক আছে, কস আলফা কস বিটা কস গামা। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টে যদি এক্স ওয়াই জেড হয় আর ওপিটা যদি ওপির যে ডিস্টেন্স সেটা যদি আমি আর বলি, সিম্পল আর ভেক্টর নয়, সেটা তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই কস আলফা মানে কত হবে, অ্যাকচুয়ালি কস আলফা মানে এক্স বাই আর হবে, কস বিটা সমান ওয়াই বাই আর হবে, কস গামা সমান জেড বাই আর হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে জেড বাই আর হবে। এবার দেখো এটাকে যদি ডিসিএস এর জন্য আমরা প্রপার্টি কি জানতাম, এখন একটু জানতাম করে যাচ্ছি, 3D যখন পড়া হবে তখন ডিটেলসে কীভাবে এই ভ্যালুগুলো এইভাবে কী করে হচ্ছে সেটা তখন দেখব। ঠিক আছে, এখন একটু মনে রাখো ব্যাপারটা। তাহলে এটা কি হচ্ছে, এই এক্স যদি ডিস্টেন্স হয় তাহলে কস আলফা সমান কত হবে এক্স বাই আর, কস বিটা সমান ওয়াই বাই আর, কস গামা সমান জেড বাই আর। ঠিক আছে, আর আরও একটা মানে রেজাল্ট জানি আমরা যে ডিসিএসগুলোর স্কোয়ারের যোগফল সেটা কত হয়, 1 হয়। ডিসিএসগুলো স্কোয়ারের যোগফল যদি করি সেটা 1 হবে। তাহলে এটা যদি এল ভাবি, এটা যদি এম ভাবি, এটা যদি এন ভাবি, তাহলে অ্যাকচুয়ালি কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 হবে। আর তার মানে কি হবে, তার মানে এক্স বাই আর স্কোয়ার প্লাস ওয়াই বাই আর স্কোয়ার প্লাস জেড বাই আর স্কোয়ার সেটা কত হবে, 1 হবে। আর তার মানে কি হচ্ছে, মানে এক্স স্কোয়ার, আচ্ছা এক সেকেন্ড এটা সমান নয়, আমি সিম্পলি এদের স্কোয়ারের যোগ করছি। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে কত হচ্ছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে 1। তার মানে আলটিমেটলি এগুলো ডিসিএস রিপ্রেজেন্ট করছে। এবং এই তিনটে দিয়ে যে ভেক্টরটা রিপ্রেজেন্ট হবে সেই ভেক্টরটাকে আমরা কি বলবো, এক্স বাই আর আই ক্যাপ প্লাস ওয়াই বাই আর জে ক্যাপ প্লাস জেড বাই আর কে ক্যাপ। সেটা কি হবে, এটা একটা ইউনিট ভেক্টর হবে। কি করে, স্কোয়ার রুট চালাও, স্কোয়ার রুট চালাও, স্কোয়ার রুট চালাও, স্কোয়ার রুট হয়ে গেল, আর তার মানে 1। তার মানে এর মড ভ্যালু কত হচ্ছে, মড ভ্যালু 1। তার মানে এটা একটা ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করছে। তাহলে এখান থেকে এটা ক্লিয়ার হলো যে ডিসিএসগুলো দিয়ে যদি কোনো ভেক্টর রিপ্রেজেন্ট করি তাহলে সেটা অবশ্যই একটা ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট হবে। ক্লিয়ার, ডিসিএস দিয়ে যদি কোনো ভেক্টর রিপ্রেজেন্ট করি তাহলে সেটা অবশ্যই একটা ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট হবে। ক্লিয়ার, তুলনা
আচ্ছা, এবার দেখো একটা ভেক্টর আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বলেছে, ঠিক আছে? তাহলে শুধু এক্সটা কি, বা এক্স এ ভেক্টর বলি, এ বি সি বলি, তাতে বুঝতেও সুবিধা হবে। এ বি সি, তাহলে এটা কি, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ আর অ্যালং এক্স অ্যাক্সিস। বিটা কি, কম্পোনেন্ট অফ আর অ্যালং ওয়াই অ্যাক্সিস। সিটা কম্পোনেন্ট অফ আর অ্যালং জেড অ্যাক্সিস, ঠিক আছে? এবার যদি কম্পোনেন্ট ভেক্টর বলে তাহলে কম্পোনেন্ট ভেক্টর অফ আর অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে কি বলবো? কম্পোনেন্ট ভেক্টর যদি বলে, ওটা ছিল সিম্পলি কম্পোনেন্ট, এখন কম্পোনেন্ট ভেক্টর, তাহলে কি দেবো? এ আই ক্যাপ। কম্পোনেন্ট ভেক্টর অফ আর ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে? বি জে ক্যাপ। কম্পোনেন্ট ভেক্টর অফ আর ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস, এটা বোধহয় লেখা নেই ওখানে, ঠিক আছে? এটা লিখে নেবে অবশ্যই, কে কে ক্যাপ, এটা অবশ্যই লিখে নেবে, লেখা নেই মানে। আরে নোটটা নিচে জায়গা আছে, দেখো না, ওখানে লিখে নাও না। খাতা লিখে নিতে, পরে তুলে নি। বসে একটু ঠিক আছে। আচ্ছা, এবার কিছু কন্ডিশন আমাদের দেখে নিতে হবে। ট্রায়াঙ্গেল কখন ফর্ম করবে, কখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে, কখন এইসব আইসোস্কেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাণ্ডগুলো কখন হবে। দেখো, এবিসি যদি লেন্থ হয় একটা ট্রায়াঙ্গেল, এবিসি দিয়ে, এবিসি তিনটে লেন্থ আছে, এই তিনটে লেন্থ দিয়ে একটা ট্রায়াঙ্গেল কখন তৈরি হবে? যদি এ প্লাস বি গ্রেটার দ্যান সি, বি প্লাস সি গ্রেটার দ্যান এ, অ্যান্ড সি প্লাস এ প্লাস বি গ্রেটার দ্যান সি হয়। কেমন হলো? সি প্লাস এ হবে, সি প্লাস এ গ্রেটার দ্যান বি। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তিনটেকে একসঙ্গে স্যাটিসফাই করতে হবে। যে কোনো একটা বা দুটো স্যাটিসফাই করছে তাহলেই বলে দেবো ট্রায়াঙ্গেল, সেটা হবে না কিন্তু, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 3, 4 আর এদিকে 9, এই তিনটে লাইন দিয়ে একটা স্ট্রেট লাইন কখনোই তৈরি করা সম্ভব নয়। অথচ দুটো কন্ডিশন আমরা স্যাটিসফাই করছে, যেমন এটা প্লাস এটা করলে অবশ্যই 4-এর থেকে বড় হবে, এটা প্লাস এটা করলে 3-এর থেকে বড় হবে, বাট এটা প্লাস এটা করলে এটা থেকে বড় নয়, ঠিক আছে? তাহলে যদি কখনো একে দেখি, তাহলে এইটা দিয়ে কখনোই ট্রায়াঙ্গেল তৈরি করা সম্ভব নয় তিনটে লেন্থ দিয়ে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে?
তিনটেই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এ প্লাস বি গ্রেটার দ্যান সি, বি প্লাস সি গ্রেটার দ্যান এ, সি প্লাস এ গ্রেটার দ্যান বি। ঠিক আছে, এই কন্ডিশন তিনটে স্যাটিসফাই করতে হবে। তাহলে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্ম করার, ট্রায়াঙ্গেল হওয়ার কন্ডিশন। এবার বলছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কখন হবে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে কী হবে? এ ইকুয়াস টু বি ইকুয়াস টু সি, অবশ্যই সাইডস ইকুয়াল, সমস্ত সাইড ইকুয়াল, এ ইকুয়াস টু বি ইকুয়াস টু সি। আচ্ছা, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আইদার এ ইকুয়াস টু বি অর বি ইকুয়াস টু সি অর সি ইকুয়াস টু এ, যে কোনো দুটো সমান থাকবে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াস টু সি স্কোয়ার অর और बी स्क्वायर प्लस सी स्क्वायर इक्वल्स टू ए स्क्वायर और ए स्क्वायर प्लस सी स्क्वायर इक्वल्स टू बी स्क्वायर, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করবে, তাই না? তাহলে এই তিনটের মধ্যে যদি একটা যে কন্ডিশন স্যাটিসফাই করে সেটাকে কি বলবো? কি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার হচ্ছে কোলিনিয়ার, দুটো ভেক্টরকে কোলিনিয়ার কখন বলবো? ঠিক আছে, কোলিনিয়ার বলার জন্য কি বলছে? বলছে যে ম্যাগনিটিউড মেবি আলাদা হতে পারে, মেবি না, ম্যাগনিটিউড আলাদা হতেই পারে, বাট ডিরেকশন মানে প্যারালাল ভেক্টরস হবে সবাই কথায়, প্যারালাল ভেক্টরস উইথ ডিফারেন্ট ম্যাগনিটিউড আর কোলিনিয়ার। মেবি সেম ডিরেকশন হতে হবে তারও কোনো মানে নেই। সোজা কথায় একটা ভেক্টরকে যদি আর একটা ভেক্টরের সামথিং স্কেলার মাল্টিপ্লিকেশন আকারে এক্সপ্রেস করা যায়, যেমন এ ভেক্টর একটা ভেক্টর, বি ভেক্টর আর একটা ভেক্টর, যদি এ কে সামথিং টিবি আকারে লিখতে পারি বা বি কে সামথিং এস এ আকারে লিখতে পারি, যেখানে টি আর এস গুলো কি রিয়েল নাম্বারস, স্কেলার্স। ঠিক আছে, তাহলে এই আকারে যদি এক্সপ্রেস করা যায় তাহলে কি হবে? এ আর বি এই ভেক্টর দুটোকে কি বলবো? কোলিনিয়ার ভেক্টর। বোঝা গেল? কোলিনিয়ার ভেক্টর। এটা মানেটা কি দাঁড়াচ্ছে? এটা মানে দাঁড়াচ্ছে এ ভেক্টর যদি এরকম হয়, বি ভেক্টর এরকম হবে, তাই না? বি ভেক্টর এরকম হবে। আইদার এটা যদি এরকম হয় এটা হতে পারে, কেন? টি যদি মাইনাস বি হয়, টি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কি অপোজিট ডিরেকশন হবে, টি এর যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে সেম ডিরেকশন হবে। ঠিক আছে, এবং যেহেতু ম্যাগনিটিউড সামথিং কিছু একটা গুণ করে বেরোচ্ছে, তাহলে কি হচ্ছে? লেন্থটা ডিফারেন্স হচ্ছে সামথিং কিছু একটা। ক্লিয়ার? তার মানে সোজা কথায় এ আর বি দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো, যদি একজনকে আর একজনের কোইন্সিডেন্ট হতে পারে একই। এটা অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টের কন্ডিশনই হচ্ছে। আমি কি করেছি? দুজনের, একজনকে আর একজনের লিনিয়ার কম্বিনেশন এক্সপ্রেস করছি, তো লিনিয়ার কম্বিনেশন মানে সামথিং স্কেলার মাল্টিপ্লিকেশন আকারে এক্সপ্রেস করছি। তাহলে অ্যাকচুয়ালি কি করছি? এর মড ভ্যালু কত বলো? এর মড ভ্যালু কত? মড অফ এ। ঠিক আছে, এর মড ভ্যালু কত? মড অফ মড টি ইন্টু মড বি ভেক্টর। হ্যাঁ, না না, টি নেগেটিভ হলে পজিটিভ হবে। এটা হচ্ছে, দ্যাট মিনস এটা আর এটা ইকুয়াস টু এটা। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভাবো, অবভিয়াসলি এখান থেকে একটা কনক্লুশনে আসা যেতে পারে যে মড অফ এ আর মড অফ বি কোনটা বড়? অবভিয়াসলি মড অফ এটা বড় মড অফ বি এর থেকে। ঠিক আছে, লেন্থের ডিফারেন্স তার মানে। আচ্ছা, এবার ইউনিট ভেক্টরটা দেখি, এর ইউনিট ভেক্টর কত আর এর ইউনিট ভেক্টর? এর ইউনিট ভেক্টর কত? এ ভেক্টর বাই মড এ ভেক্টর। এর ইউনিট ভেক্টর কত? টি বি ভেক্টর বাই মড অফ টি বি ভেক্টর, তাই তো? এবার এই টি টি কাটলে কি হবে? যেহেতু মড আছে তাহলে প্লাস মাইনাস বেরোবে, প্লাস মাইনাস বি বাই মড অফ বি ভেক্টর। ঠিক আছে, আবার দেখো এটা হলো, না সরি ভুল করছি, আমার তো বি ভেক্টরের মড ভেবে এ দরকার, বি ভেক্টরের দরকার। তাহলে বি ভেক্টরের জন্য কি হচ্ছে? বি ভেক্টর ইউনিট ভেক্টর কি? বি ভেক্টর বাই মড বি ভেক্টর। এটা হচ্ছে বি ভেক্টরের ইউনিট ভেক্টর। এবার এর সঙ্গে এর রিলেশনটা কি? এর সঙ্গে এর রিলেশনটা এটা সমান কি লিখতে পারি? টি বি ভেক্টর বাই মড অফ টি বি ভেক্টর। কাটাকাটি করলে কি আসবে? প্লাস মাইনাস বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর। তার মানে দেখো এটা আর এটা ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড তো সেম, জিনিস সেম, জাস্ট ডিরেকশন আলাদা।
তার মানে কি বুঝলাম, এই যদি একটা লাইন হয় তাহলে যদি সেম ডিরেকশন পজিটিভ নিয়ে ভাবি, তাহলে কি হচ্ছে এ ভেক্টরটা মড এ ভেক্টরটা সামথিং এত বড় আছে, এটা হচ্ছে মড এ ভেক্টর, সরি মডে বলছি এ ভেক্টর, আর মড বি যেহেতু মডের থেকে ছোট তাহলে সামথিং সেটা ছোট হবে, এটা সামথিং বি ভেক্টর। তাহলে দেখো একই লাইনের উপরে দুটো আছে তো, মেবি উল্টো ডিরেকশন হতে পারে, যদি মাইনাসটা না হয় তাহলে উল্টো ডিরেকশন হতে পারে, জিনিস সেম একই লাইনের উপরে পড়ে আছে, ঠিক আছে। আবার এই দিয়েও আবার মানে তোমার এও রিপ্রেজেন্ট করা যেতে, প্যারালাল ভেক্টর রিপ্রেজেন্ট করা যেতে পারে কীভাবে, মেবি ডিরেকশন, এখানে দেখো ডিরেকশন সেম দেখতে পাচ্ছি, ডিরেকশন সেম বা অপোজিট, স্কেলার মাল্টিপ্লিকেশন আছে, ভেক্টর দুটো যে একই পয়েন্ট থেকে তৈরি হয়েছে তার তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে এ ভেক্টরটা দেখা গেলো এখান থেকে তৈরি হলো এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টরটা দেখা গেলো এখান থেকে চালু হবে। এবার ম্যাগনিটিউড সেম, ডিরেকশন আইদার সেম নাহলে অপোজিট, তাহলে কি হচ্ছে আইদার এই সাইডে যাবে নাহলে এখান থেকে এই সাইডে আসবে। এবার দেখো এই দুটো লাইন কি হবে, আইদার প্যারালাল অর কোইনসাইড, তার মানে দুটো ভেক্টরকে যদি কোলিনিয়ার ভেক্টর বলতে হয় তাহলে ভেক্টর দুটো কি হবে, আইদার কোলিনিয়ার অর সরি আইদার কোইনসাইড অর প্যারালাল, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তারপরে বলছে কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস, তিনখানা পয়েন্টের কোলিনিয়ারিটি চেক করব। কীভাবে তিনটে পয়েন্টের কোলিনিয়ারিটি চেক হবে, আমার কাছে দেখো তিনটে পয়েন্ট আছে এ বি সি, এই তিনটে পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার মানে কি একটা লাইনের উপরে থাকবে, তাই তো? তাহলে এই এ বি হলো আর একটা এই বি সি, এরকম যদি হয় তার মানে এ বি ভেক্টর আর এই বি সি ভেক্টর, এই ভেক্টর দুটো যদি কোলিনিয়ার হয় তাহলে বলতে পারবো এবিসিটা এটা কোলিনিয়ার পয়েন্টস, এবিসি কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে। তার মানে এবি ভেক্টর আর বিসি ভেক্টর এই দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে এই পয়েন্ট তিনটে তাহলে কোলিনিয়ার হবে, ঠিক আছে, একই লাইনের উপরে থাকবে, ক্লিয়ার? আর তার মানে এই দুটো ভেক্টর কোলিনিয়ার হওয়া মানে কি, দ্যাট মিনস এবি ভেক্টর ইকুয়ালস টু সামথিং ল্যামডা ইনটু বিসি ভেক্টর লিখতে পারবো তাহলে। তার মানে এইভাবে যদি এক্সপ্রেস করা যায় তাহলে এই তিনটে পয়েন্টকে কি বলতে পারবো, কোলিনিয়ার, ক্লিয়ার? কোলিনিয়ার, আচ্ছা কোলিনিয়ার পয়েন্টস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কোলিনিয়ার পয়েন্টস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, দেখো কিভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলে, একজনকে যদি আরেকজন দিয়ে প্রকাশ করা যায় কেমনভাবে, স্কেলার মাল্টিপ্লিকেশন আকারে। তো এখানে তো কোলিনিয়ার মানেই তো এখানে তো তাই, মানে এবি ইকুয়ালস টু ল্যামডা ইনটু বিসি, তাহলে একজনকে আরেকজন দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে তো, তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানেই কোলিনিয়ার, আর কোলিনিয়ার মানেই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট মানে তাহলে নন কোলিনিয়ার, উল্টোটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তার মানে নন কোলিনিয়ার। যাই হোক, এবার হচ্ছে লিনিয়ার কম্বিনেশান, তিনটে ভেক্টর আছে আমার কাছে সামথিং এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তিনটে ভেক্টর আছে, এদের লিনিয়ার কম্বিনেশন দিয়ে আরও একটা ভেক্টরকে লিখতে চাইছি, তাহলে কিভাবে লিখবো, আর ভেক্টর ইকুয়ালস টু এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর, এইভাবে যদি এক্সপ্রেস করা যায়, এক্স ওয়াই জেড কি এখানে স্কেলার্স, তাহলে আর ভেক্টরকে যদি এক্স এ ভেক্টর ওয়াই বি ভেক্টর জেড সি ভেক্টর এভাবে এক্সপ্রেস করা যায় তাহলে সেটাই কি বলবো, এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। কাদের লিনিয়ার কম্বিনেশন, এ বি সি এর লিনিয়ার কম্বিনেশন, সে কাকে লিখলাম, আর ভেক্টরকে লিখলাম, ক্লিয়ার? এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা কোপ্লেনার ভেক্টরস, একই প্লেনে থাকবে কোপ্লেনার, তাহলে কোপ্লেনার ভেক্টরস কখন বলবো, তিনটে ভেক্টরকে কোপ্লেনার ভেক্টর কখন বলবো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এই তিনটে ভেক্টর কোপ্লেনার কখন বলবো, বলছে যদি একজনকে বাকি দুজনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লেখা যায়, মানে সামথিং মিউ ভি ভেক্টর প্লাস ল্যামডা সি ভেক্টর, একজনকে বাকি দুজনের লিনিয়ার কম্বিনেশন আকারে যদি এক্সপ্রেস করা যায়, আর তার মানে এখান থেকে একটা কনক্লুশনে আমি আসছি যে এইটা মানেই তার মানে কি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তার মানে তিনটে ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তার মানে তারা কোপ্লেনার, কোপ্লেনার কোলিনিয়ার একই ব্যাপার মোটামুটি,
মানে প্রপার্টিজটা সেম, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কোপ্লেনারিটি অফ 3 পয়েন্টস, কোপ্লেনারিটি অফ 4 পয়েন্টস। আচ্ছা চারটে পয়েন্টের কোপ্লেনারিটি দেখাতে গেলে কি দেখাতে হবে আমাকে? তো তিনটে ভেক্টর কোপ্লেনার। হ্যাঁ, তার মানে এ বি সি ডি চারটে পয়েন্ট আছে, এই চারটে পয়েন্ট কোপ্লেনার দেখাবো কিভাবে দেখাবো তাহলে? এ বি বের করো, বি এসি বের করো, আর এডি বের করো। এবার তিনটে ভেক্টর হয়ে গেছে, তাহলে এ বি ইকুয়ালস টু সামথিং ল্যামডা আর প্লাস মিউ, এ আকারে যদি এক্সপ্রেস করা যায় তাহলে এই তিনটে কোপ্লেনার, আর এই তিনটে কোপ্লেনার মানে এই চারটে পয়েন্ট কোপ্লেনার, ঠিক আছে। তাহলে চারটে ভেক্টরকে চারটে পয়েন্টকে যদি কোপ্লেনার দেখাতে হয় তাহলে কি করতে হবে? ওই চারটে ভেক্টর দিয়ে চারটে পয়েন্ট দিয়ে আমি তিনটে ভেক্টর তৈরি করব, সেই তিনটে ভেক্টরকে যদি আমি কোপ্লেনার দেখাতে পারি তাহলেই কি হবে? ওই পয়েন্টগুলো পয়েন্ট চারটে কোপ্লেনার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার হচ্ছে তোমার কিছু পয়েন্ট দেওয়া আছে, ডাইরেক্ট কোপ্লেনারিটি চেক করব কিভাবে। A vector equals to a1 I cap plus a2 j cap plus a3 k cap, b vector equals to b1 I cap b2 j cap plus b3 k cap, c vector equals to c1 I cap plus c2 j cap plus c3 k cap। এই তিনটে ভেক্টর আছে, এই তিনটে ভেক্টরকে আমি কি করব? কোপ্লেনার দেখাবো বা কোলিনিয়ার দেখাবো। তার মানে আমি একটু আগে কি দেখলাম যে কোপ্লেনার হবে কখন? যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। আর এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন হবে? যদি এদের যে মড ভ্যালুটা a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এর মড ভ্যালুটা যদি 0 হয়, মড ভ্যালু ডিটারমিনেন্ট ভ্যালু, এই ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তাহলে কি বলতে পারবো? এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানেই কোপ্লেনার। ক্লিয়ার? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানেই কোপ্লেনার। তার মানে এই তিনটে ভেক্টর যদি তোমাকে দেওয়া থাকে আর যদি দেখাতে বলে কোপ্লেনারিটি, তাহলে আমি কিছু ওই ল্যামডা ফ্যামডা চেক করে কখনোই করবো না, ডাইরেক্ট কী করবো? ডিটারমিনেন্ট, ঠিক আছে। কী করবো? ডিটারমিনেন্ট। তবে এখানে একটা ঝামেলা আছে, 3x3 মানে এই ডিটারমিনেন্ট অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্সের হয়। এবার দেখা গেলো তোমার এমন দিয়েছে এই কেটা দেয়নি, তাহলে আমি যদি এই দিয়ে ডিটারমিনেন্ট তৈরি করতে পারবো? তৈরি করতে পারবো না, 2x3 ম্যাট্রিক্স হবে, আর 2x3 ম্যাট্রিক্সে তো ডিটারমিনেন্ট হয় না। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স যতই না আসে তাহলে আমি এই ডিটারমিনেন্ট প্রসেস লাগিয়ে কোপ্লেনারিটি চেক করতে পারবো না, বোঝা গেল? তখন ওই এই প্রসেসই করতে হবে, উপায় নেই, বাধ্য, ঠিক আছে। আচ্ছা চারটে, আচ্ছা এবার ধরো তোমার চারটে ভেক্টর আছে, চারটে ভেক্টরের কোপ্লেনারিটি চেক করব, তাহলে কি করবে? কি করে বের করবো? সামথিং x1 y1 x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 x4 y4 z4। দেখো এখানে যেহেতু চারটে পয়েন্ট আছে তাহলে আমি এইটা দিয়ে যদি আমি ডিটারমিনেন্ট তৈরি করি, ডিটারমিনেন্ট তৈরি করলে 3x4 ম্যাট্রিক্স, বাট ডিটারমিনেন্ট তো করা যাবে না। তাহলে এটা কী হবে? 4x4 করার জন্য কি করা হবে? x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 x4 y4 z4। প্রবলেম কোন দিকে? আর একটা কলাম নিয়ে 1 1 1 1। এবার বলছে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? কোপ্লেনার। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে নন কোপ্লেনার, মানে উল্টোটা। ক্লিয়ার? তাহলে যদি এরকম দিয়ে দেয়, তাহলে এরকম যদি দিয়ে দেয় তাহলে এইটাকে কিন্তু এই প্রসেসের মাধ্যমে আমরা চেক করতে পারবো। কি করব? এটা যদি দিয়ে দেয়, আমার কেটা দেয়নি, এই জায়গাটা নেই ধরো, তাহলে কি করবে? এই জায়গাটা তাহলে 1 1 1 1 বসিয়ে দাও, ঠিক আছে? করে চেক করো ডিটারমিনেন্ট 0 হচ্ছে নাকি। হ্যাঁ না, দরকার নেই, এই শর্টকাট ফর্ম। তাহলে এটা হচ্ছে এই দুটোতে স্টার মেরে রাখো। ঠিক আছে, নেক্সট টাইম যেখানে কাজে লাগাবো। ঠিক আছে, এখানে ওই জিনিসটা লিখে
তিনটে আর অন করে নেই না, এই তিনটে যেরকম এটা লিখেছে কোন দিকে এই তিনটেরটা লেখা নেই, তিনটে লেখা নেই তো, এটা লেখা নেই। চারটেরটা লেখা আছে, একেবারে তিনটাতে লিখতে হবে, সাইডে কোনাতে লিখে নিতে পারবে। হ্যাঁ না এইটা 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 এইটাই দেখো, ওই হাতে দেখা যায় যেটা। এই জিনিসটা লেখা নেই। কেটা না থাকে তাই তো? হ্যাঁ কেটা না থাকে। যেটি এটা তো তুলে কোথায় এর পাশে? হ্যাঁ 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 যেটা এবিসি লিখে দিয়েছে কথা কি বলে দিয়েছে। আচ্ছা তাহলে এই হলো। আচ্ছা দুটো ভেক্টর ইকুয়াল কখন হবে, কি কি দরকার দুটো ভেক্টর ইকুয়াল? দুটো ভেক্টরকে ইকুয়াল ভেক্টর কখন বলবো? দেখো টোটাল তিনটে জিনিস দরকার দুটো ভেক্টরকে ইকুয়াল হতে গেলে। মা কি কি? এটা হচ্ছে মান, তাহলে ম্যাগনিটিউড সেম হতে হবে, দিচ্ছে তারপরে প্যারালাল হতে হবে, প্যারালাল হতে পারে কোইনসাইড হতে পারে, দুটোই যে কোনটা। প্যারালাল বা কোইন্সাইড যে কোনো কিছু হতে হবে, ঠিক আছে? তার সঙ্গে ডিরেকশন সেম থাকতে হবে। ডিরেকশন যদি অপোজিট হয়ে যায় তাহলে ইকুয়াল ভেক্টর বলতে পারবো না, না নেগেটিভ ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। তাহলে ইকুয়াল ভেক্টর হতে গেলে ম্যাগনিটিউড ইকুয়াল, ডিরেকশন ইকুয়াল এবং প্যারালাল বা কোইনসাইড বা ওই প্যারালাল কোইনসাইড যে কোনো একটা, ঠিক আছে? এই তিনটে কন্ডিশন আমরা স্যাটিসফাই করতে হবে। আচ্ছা তারপরে সেকশন ফর্মুলা কি হবে? ধরো এ বি দুটো ভেক্টর, এখানে এ ভেক্টর আছে, এটা বি ভেক্টর আছে, সামথিং বি ভেক্টর। তাহলে এর যদি ইন্টারনালি কোনো একটা পয়েন্টে সিতে ডিভাইড করে এবং এটা m/n অনুপাতে ডিভাইড করে, তাহলে সি এর যে ভেক্টরটা হবে সি ভেক্টর সামথিং, সি ভেক্টর ইকুয়ালস টু কি হবে তাহলে? এম ইনটু বি ভেক্টর এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন, ঠিক আছে? দূরেরটার সঙ্গে গুণ হবে এম বি এন এ বাই এম প্লাস এন। এবার যদি এইটাই যদি এক্সটার্নালি ডিভাইড করে, এটা সামথিং সি এক্সটার্নালি, মানে এটা হচ্ছে তোমার এম, এটা হচ্ছে এন, তাহলে এখন কি হবে সি ভেক্টরটা? তাহলে কি হবে তাহলে? সি ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইনটু বি ভেক্টর এম বি ভেক্টর মাইনাস মাইনাস এন এ ভেক্টর বাই এম মাইনাস এন, ঠিক আছে? এম বি মানে দূরেরটার সঙ্গে অলওয়েজ, এটা দূরেরটা কেন? এই এর সঙ্গে সি লেগে আছে, বি এর সঙ্গে লেগে নেই তো এমটা, এম বি এন এ, এ দেখো এন এর যে লেন্থটা সেটা এর সঙ্গে লেগে আছে, নেই, যেটার সঙ্গে লেগে থাকবে না তার সঙ্গে গুণ করতে হবে উল্টোটা, ঠিক আছে? এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন, ক্লিয়ার সেকশন ফর্মুলা? আচ্ছা তারপরে তাহলে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর আছে, এটা এ এটা বি, এটা যদি মিডল পয়েন্ট হয়, সিটা যদি পিটা যদি সামথিং মিডল পয়েন্ট হয়, আর ভেক্টর এ এটা বি, তাহলে কি হবে? আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু, ঠিক আছে? আর ট্রায়াঙ্গেলের যে সেন্ট্রয়েড ছিল আমাদের ভারকেন্দ্র, যেটা সে ভারকেন্দ্রের ফর্মুলা কি হবে? এ প্লাস বি প্লাস সি বাই থ্রি, এ প্লাস বি প্লাস সি বাই থ্রি। এটা যদি জি হয় তাহলে ও জি ভেক্টরটা যেটা হবে সেটা হবে এ, এটা যদি এ ভেক্টর, এটা বি, এটা সি, সি ভেক্টর, তাহলে ও জি ভেক্টরটা কত হবে তাহলে? এ প্লাস বি প্লাস সি বাই থ্রি, ঠিক আছে? ও জি ভেক্টরটা ক্লিয়ার, হয়ে গেল। আচ্ছা এবার আমাদের কিছু কিছু ফর্মুলা, কিছু কিছু থিওরেম আছে, যে থিওরেমগুলো একটু মনে রাখতে হবে আমাদের, কেমন কেমন, যেমন দেখো নিচে কিছু থিওরেম লেখা আছে, থিওরেমগুলো একটু দেখে নাও। কি বলছে? এ এবং বি দুটো ভেক্টর আছে, একটা ওদিকে দিয়ে দাও। এ এবং বি দুটো ভেক্টর আছে, টু ভেক্টরস, নন জিরো ভেক্টরস, এরা নন কোলিনিয়ার। তাহলে তাদের জন্য দুটো স্কেলার যদি পাই, এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর যদি লিখতে পারি, তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে? এ আর বি যদি নন কোলিনিয়ার ভেক্টর হয়, নন কোলিনিয়ার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি বলছে? এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর হলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জিরো। মনে করে চেষ্টা করে দেখ একটু, ছোটোবেলায় করেছিলাম, অনেক ছোটোবেলায়, ফার্স্ট সেম আছে, এই ফার্স্ট সেম নয়, ফার্স্ট ইয়ার।
ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার তারপরে কি বলছে, ইফ এ এবং বি দুটো যদি নন কোলিনিয়ার ভেক্টর হয় আর আর, তাহলে দেন এভরি ভেক্টর আর ভেক্টর কোপ্লেনার উইথ এ অ্যান্ড বি ক্যান বি রিপ্রেজেন্টেড ইউনিকলি অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ অ্যান্ড বি। কি বলছে, আর ভেক্টর এ আর বি দুটো নন কোলিনিয়ার ভেক্টর, নন কোলিনিয়ার ভেক্টর। তাহলে বলছে যে এই নন কোলিনিয়ার ভেক্টর দিয়ে ওই আর ভেক্টর যে কোনো নন কোপ্লেনার ভেক্টর, ধরো এ এবং বি নন কোলিনিয়ার মানে কি, তার মানে কাট করবে, এই তো এরকম টাইপস হবে, কাট করবে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে সামথিং বি ভেক্টর। তাহলে বলছে এই যে প্লেনটা আছে সেই প্লেনের ওপরে যে কোনো জায়গায় যে কোনো আর, যে এখানে একটা আর রিপ্রেজেন্ট করব, সেই আরকে এই দুজন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আমি। কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সামথিং এটাকে সরিয়ে আনো প্যারালালি এখানে, এটা ইন্টু সামথিং এটা ইন্টু সামথিং করলে এটা তৈরি হয়ে যাবে রেজাল্টেন্ট ভেক্টর টাইপস। এই তো এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করবে এই দুটো দিয়ে। তাহলে কি এই প্যারালালিটাকে সরিয়ে নিয়ে, প্যারালালি সরিয়ে আনলে এখান থেকে মাঝখান দিয়ে গেল, এবার এটা ইন্টু সামথিং এটা ইন্টু সামথিং করলেই মাঝের ভেক্টরটা তৈরি হবে, তো তাই না, রেজাল্টেন্ট ভেক্টর টাইপস তৈরি হবে। তাহলে যে কোনো ভেক্টর, এই এ আর বি যদি নন কোলিনিয়ার ভেক্টর হয়, তাহলে এ আর বি যে প্লেনে আছে সেই প্লেনের ওপরে যে কোনো ভেক্টরকে ওই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে, সামথিং কিছু গুণ করে লিনিয়ার গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে, ওইভাবে এক্সপ্রেস করা যাবে। তাহলে কি বলছে, তিনটে ভেক্টর আছে, এবার এ বি সি তিনটে ভেক্টর আছে নন কোপ্লেনার। তাহলে কি বলছে, তাহলে বলছে যে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর ইমপ্লাইজ কি করবে, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0, ওই তো একই জিনিস, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই না। আবার তারপর কি বলছে, বলছে এনি ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড ইউনিকলি represented as a linear combination of 3 non-coplanar vectors। যে কোনো ভেক্টরকে তিনটে নন কোপ্লেনার ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লেখা যাবে। যেমন যেমন ওই যে আর ভেক্টরকে লিখছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এই যে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ নন কোলিনিয়ার নন কোপ্লেনার, অথচ একটা আর ভেক্টর আরবিট্রারি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারছি, ওটারই ফল। রোটারি জেনারেল ভার্সনগুলো যে কোনো ভেক্টরকে লেখা যাবে, ঠিক আছে। তারপর কি বলছে যে তোমার এবিসি যদি নন কোলিনিয়ার বা নন, আচ্ছা, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর 3 ডিস্টিংক্ট পয়েন্টস উইথ পজিশন ভেক্টরস এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর টু বি কোলিনিয়ার অর কোপ্লেনার, একই ফর্ম একই জিনিস হবে, ইজ দ্যাট দেয়ার এক্সিস্ট 3 স্কেলার্স এক্স ওয়াই জেড নট অল 0, সবাই একসঙ্গে 0 হবে না, এবং তার সঙ্গে কি বলছে এ এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হবে। এটা কিসের, যদি কোপ্লেনার বা কোলিনিয়ার হয় তাহলে। দেখো নন কোলিনিয়ার নন কোপ্লেনার হলে কি হচ্ছিল, এক্স এ ভেক্টর ওয়াই বি ভেক্টর জেড সি ভেক্টর ইকুয়াল টু ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0। আর যদি কোলিনিয়ার বা কোপ্লেনার হয় তখন কি হবে, এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর ইকুয়াল টু ইমপ্লাইজ এফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, মানে সবগুলোর যোগফল 0 হবে এবার, ঠিক আছে। তাহলে কোলিনিয়ার হলে, কোলিনিয়ার বা কোপ্লেনার হলে সবগুলো যোগফল স্কেলারগুলোর যোগফল 0, আর যদি নন কোলিনিয়ার বা নন কোপ্লেনার হয় তাহলে কি হবে, ইন্ডিভিজুয়ালি সবাই 0। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলছে যে তোমার এ লিনিয়ার রিলেশন এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর containing the vectors ABC of the 3 points capital A, capital B, capital C will be independent of the origin if x plus y plus z equals to 0 হয়। ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন মানে অরিজিন যে কোনো জায়গায় শিফট করা হচ্ছে, ধরো এই একটা অরিজিন আছে, এখানে একটা অরিজিন ও ভেক্টর আছে, এর রেসপেক্টে তিনটে ভেক্টর তৈরি হয়েছে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর আর একটা সি ভেক্টর। এ ভেক্টর, এটা সামথিং বি ভেক্টর, এটা সামথিং সি ভেক্টর, ঠিক আছে। এবার বলছে যে এদের থেকে যদি এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর ইকুয়াল টু 0 হয়, আর সেখান থেকে যদি ইমপ্লাই করে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে তাহলে এই তিনটে ভেক্টরকে আমি অন্য কোনো অরিজিনাল রেসপেক্টেও রিপ্রেজেন্ট করতে পারি, কোনো চেঞ্জ হবে না। মানে অরিজিন চেঞ্জ করে কি করলাম, এটাকে পুরো ব্যাপারটাকে তুলে নিয়ে গিয়ে এরকম লাগিয়ে দিলাম, এই এই এবং এই এর প্যারালাল, ঠিক আছে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তবেই ওটা করতে পারবো, নাহলে করতে পারবো না। ক্লিয়ার?
ঠিক আছে, স্টেটমেন্টটা গুলো একটু মনে রাখলে হবে। এই স্টেটমেন্টগুলো কী বলে দেখি ডাইরেক্ট তোমার অ্যাপ্লিকেশন আকারে আসবে প্রবলেম, ঠিক আছে, কন্ডিশন দিয়ে দেবে। যাই হোক, আশা করি ক্লিয়ার। এবার প্রবলেম করা যাক। দেখো ফার্স্ট প্রবলেমটা দেখা যাক। ফার্স্ট প্রবলেম কী বলছে, এ ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর একটা দেওয়া আছে। এ ভেক্টর কেমন দেওয়া আছে 1 0 5, বি ভেক্টর কেমন দেওয়া আছে -1 5 2। তাহলে আমাকে কী বের করতে বলেছে, এ বি ভেক্টর বের করতে বলেছে, ঠিক আছে, এ ভেক্টর বের করতে বলেছে। তাহলে এ বি ভেক্টর সমান কী লিখবো, ও বি মাইনাস ওয়ে, হ্যাঁ হ্যাঁ ওবি মাইনাস ওয়ে, ঠিক আছে। আর তাহলে কত হচ্ছে, ওবি মাইনাস ওয়ে করলে কত আসবে -1 5 2 -1 0 5। তাহলে কত হচ্ছে, কত হচ্ছে -2 5 -3, ঠিক আছে। আর তার মানে কত হলো -2 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ -3 k ক্যাপ, ঠিক আছে। তারপরে এটা হয়ে যাবে তো নাকি? আচ্ছা, তারপরেরটা দেখো, এ ভেক্টরের পজিশন ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের পজিশন ভেক্টর দেওয়া আছে। তাহলে বলছে যে এ বি ভেক্টরটা রিপ্রেজেন্ট করতে বলেছে, ঠিক আছে। এ বি ভেক্টর বের করতে বলেছে, বি মাইনাস এ করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরেরটা দেখো, এ বি ভেক্টর এবং বি এ ভেক্টর বের করতে বলেছে, যেখানে এ পয়েন্ট আর বি পয়েন্ট দেওয়া আছে। দেখো যখন পরীক্ষা হলে কোন, আমি এই জিনিসগুলো বলে দিই, টাইম ম্যানেজ করাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, টাইম বাঁচানো। আমাকে দেখা গেল আমাকে ভেক্টর দিয়েছে এইটা, এই যে প্রবলেম ফার্স্ট প্রবলেমটা দিয়েছে, এটাকে এইভাবে না দিয়ে i প্লাস 5k ও এ মানে, ও বি মানে দিলে হচ্ছে -i প্লাস 5j প্লাস 2k এরকম দিল, ঠিক আছে। তাহলে আমি যখন ক্যালকুলেশন করবো, আমি i j k এত লিখবো না। তো সিম্পলি কী করবে, সিম্পলি 1 -1 5 2 -1 0 5 এই লিখে নাও মন। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে নাও -2, এই যেমন করলাম 5 -3। এরপরে এটাও লেখার দরকার নেই, এরপরে তুমি অ্যান্সার দেখো এখানে আছে নাকি কোথাও, ঠিক আছে। জাস্ট হচ্ছে ভালো যেগুলো শুনছি দেখি আমরা, মানে কি এখানে যে চারটা অপশন দিয়েছে, চোখ বললে দেখতে একটাই -2 আছে, দেখো মারো চলো না না, হ্যাঁ একটা, যদি একটাই -2 থাকে তাহলে তো হয়ে গেল। ও যত পারো টাইম, যত ভালো লাগে তত কম বাঁচবে, যত টাইম বাঁচাতে হবে। হ্যাঁ পরীক্ষা হয়তো আরো একটা অপশনের -2 হ্যাঁ, মানে থাক, যদি থাকে তাহলে বাদ বাকি দেখবো, বললেই হবে। কি বললাম, যদি থাকে তাহলে বাদ বাকি দেখবো, যদি -2 না থাকে আর এই ঠিক আছে। নেই তাহলে দেখো মারো বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো 3-এরটা তো হয়ে যাবে আশা করি। 4-এরটা দেখো, 4-এরটা কি বলছে, 4-টা কি বলছে, পি এবং কিউ দুটো পয়েন্ট বলেছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরটা তাহলে কত হবে, ও কিউ মাইনাস ও পি, ও কিউ মানে কি বি মাইনাস এ, সিম্পল ব্যাপার, তাই না। তারপরে কি বলেছে 5-এরটা পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ বি মানে কত, পজিশন ভেক্টর অফ এ মানে পজিশন ভেক্টর অফ এ মানে কি ও এ, মাইনাস পজিশন ভেক্টর অফ বি মানে ও বি। তার মানে এটা মানে কি হয় বি এ, তাই না, বি এ। আচ্ছা হ্যাঁ, মাইনাস দেওয়া আছে, ওটা মাইনাস চিহ্ন। তারপরে ওগুলো হবে 7-এরটাতে চলে এসো। 7-এরটা কি বলছে, আচ্ছা 6-এরটা কি বলছে, ও এ সমান এ ভেক্টর, এই ও এ সমান এ ভেক্টর, এটা এ ভেক্টর বলেছে। এ বিটা সামথিং বি ভেক্টর। তাহলে বলছে ও বিটা কোন ভেক্টর হবে নাকি, না সরি, এ প্লাস বিটা কোন ভেক্টর হবে। তাহলে এ প্লাস বি মানে কি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এই ট্রায়াঙ্গেল ল, ভেক্টর ট্রায়াঙ্গেল ল। এটা কি হবে, ও বি মানে এ প্লাস বি। তাহলে এ প্লাস বিটা কি রিপ্রেজেন্ট করছে, তাহলে ও বি রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপরে কি বলেছে, এ ভেক্টর বলেছে, বি ভেক্টর বলেছে, লেন্থ অফ এ বি বের করতে বলেছে। কি করব, প্রথমে এ বি ভেক্টরটা বের করে নেবো, বের করে নিয়ে
ফর্মুলা রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করলেই হবে। তারপরে আটেরটা ম্যাগনিটিউড বের করতে বলা যায়, ওটাও সিম্পল হবে, রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? নয়েরটা কি বলেছে, নয়েরটা ম্যাগনিটিউড অফ দ্য সাম অফ দ্য ভেক্টরস, মানে ভেক্টরগুলোর সবগুলো যোগ করো তার ম্যাগনিটিউড বের করো, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, 10এরটা দেখবে একটু ভালো করে। বলছে 2, 3, 6 আর 2, 2, 3, 6 আর রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস অফ দ্য ভেক্টরস আর ভেক্টর, তাহলে দেন দ্য ম্যাগনিটিউড অফ আর ভেক্টর কত হবে? রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস মানে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, দ্যাট মিনস ওই একটু আগে যেটা লিখলাম, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট 2 দিয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট 3 দিয়েছে, আর জেড অ্যাক্সিস বরাবর 6 দিয়েছে। তাহলে ম্যাগনিটিউড করতে গেলে কি করতে হবে? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 7 হবে, বোঝা গেল? ঠিক আছে না? আচ্ছা, তাহলে তারপরেরটা কি বলছে, দ্য পজিশন ভেক্টর, ইফ দ্য পজিশন ভেক্টর অফ 2 গিভেন পয়েন্টস এ অ্যান্ড বি, বি এত অ্যান্ড এত, তাহলে ম্যাগনিটিউড অফ এ বি, অবভিয়াসলি এ বি বের করে ম্যাগনিটিউড বের করো, অসুবিধা নেই, করতে পারবে। আচ্ছা, এইটা দেখো, ও এ দিয়ে দিয়েছে, ও বি দিয়ে দিয়েছে, 13এরটা ও এ দিয়ে দিয়েছে, ও বি দিয়ে দিয়েছে, তাহলে ডিসিএস কি হবে? ডিসিএস অফ দ্য ভেক্টর এত, করো দেখি করো ওটা করো তাড়াতাড়ি। ও আচ্ছা, ডিসিএসটা বললাম তখন, ডিআরএসটা বলাই হয়নি। আচ্ছা বলছি, ডিআরএসটা বলছি। তেরো হয়েছে? ডিসিএসটা বের করার জন্য কি করতে হয়? এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর ছিল তো ডিসিএস, আরটা কি ছিল? ম্যাগনিটিউড, ঠিক আছে? তাহলে কি করবো, এবিটা বের করবো, এবি এর মড ভ্যালু বের করবো, বের করে কি করবো, ওই এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর করে দেবো, তাহলে তো হয়ে গেল 1/√3 1/√3 মাইনাস 1/√3 প্লাস 1/√3, ঠিক আছে? তারপরে 14টা হয়ে যাবে ডিসিএস বলেছে। আচ্ছা, ডিআরএস যদি বলতো তাহলে কি হতো? ডিসিএস কি ছিল? এক্স বাই আর, ওয়াই বাই আর, জেড বাই আর, তো তাহলে ডিআরএস কি হবে? এক্স ওয়াই জেড, বাই আর করার দরকার নেই আর কি। তাহলে কি ডিআরএস যদি বলে তাহলে শুধুমাত্র কম্পোনেন্টগুলো লিখলেই হবে। হ্যাঁ, এবি বের করে ওর যে কম্পোনেন্টগুলো যেগুলো থাকবে আই জে কেটা তুলে দিয়ে জাস্ট শুধু লিখে দিতে হবে, ঠিক আছে? আর ডিসিএস বললে কি হবে? কম্পোনেন্টগুলোকে স্কোয়ার রুট করে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা তাহলে 14 হয়ে যাবে। 15টা দেখো, 15টা করো দেখি, করতে পারো নাকি? এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 60 অ্যাঙ্গেল, 60 ডিগ্রি। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে? সেম। তাহলে বলছে জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে সেটা বের করতে বলছে। এই না, ওইরকম 100 দেখলে হবে না। এই দেখো, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন। 1/2,
সাইন 60 ডিগ্রি 1/√3 প্লাস 1/4 এ √3/2 সরি হ্যাঁ বলছি না করো করো ওই তো cos আলফা cos বিটা cos গামা ওরা যদি ডিসিএস হয় তাহলে স্কোয়ারের যোগফল কি হবে 30 হবে 30 आंसर 30 এই না 30 না 1/2 ধরনের 45 1/2 কেন 1/√2 এই দেখো এই দেখো এই দেখো এদিকে দেখো 1/2 সরি এটার cos ভ্যালু কত হচ্ছে cos 60 ডিগ্রি 1/2 ঠিক আছে আর একটা cos 60 ডিগ্রি সেটা 1/2 আর এটা সামথিং আমার জিজ্ঞাসা আছে না তাহলে থিটা ধরে নি আর এটা হচ্ছে cos থিটা এরা কি রিপ্রেজেন্ট করে ডিসিএস তাহলে স্কোয়ারের যোগফল 1 হওয়া উচিত তাহলে এটা স্কোয়ার মানে 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আর তার মানে কি হচ্ছে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 1/4 মাইনাস 1/4 তার মানে 1/2 আর তার মানে cos থিটা সমান কত 1/√2 আর তার মানে থিটা সমান 45 ডিগ্রি ঠিক আছে এটা তো ডিসিএস রিপ্রেজেন্ট করে এইটা ভালো অঙ্ক দিলাম এরকম পরে কোশ্চেন কিন্তু এই যে আসবো এখানে বসে বসে মাথাটা ঠান্ডা রেখে করাটাই মেন কোশ্চেন খুব টাফ পড়বে না নর্মাল টাইপসই পড়বে এবার ওই যে পরীক্ষাতে কত স্পিডে করতে পারবে কত তাড়াতাড়ি কত মাথা ঠান্ডা কত ভুল কম হবে এই ব্যাপারগুলো ডিপেন্ড করে প্র্যাকটিস হ্যাঁ ষোলোটা তাহলে বাড়ির কাজ ঠিক আছে পাশে ছবিটা এঁকে নিলে না ছবিটা এঁকে নাও এই অঙ্কটা করলে পাশে ছবিটা এঁকে নাও পরবর্তীকালে তাহলে মনে থাকবে ভালো 16টা বাড়ির কাজ 17টা বলো দেখি হট রাইট দ্য ডিআরএস অফ দ্য ভেক্টর এত রাইট দ্য ডিআরএস অফ দ্য ভেক্টর এত কত ডিআরএস করলাম ডিআরএস কত হচ্ছে ডিআরএস -2 2 -1 -2 আর এটা স্কয়ার হলো 9 ডিসিএস 2 বাই মাইনাস 2 বাই 3 3 -1/3 -2/3 3 কি করে হলো এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 2 স্কয়ার প্লাস 1 মানে 2 4 প্লাস 1 প্লাস 4 তার মানে 9 তার মানে 3 তাহলে 3 দিয়ে ভাগ করে দিতে হবে ঠিক আছে না আচ্ছা 18 বাড়ির কাজ 19 বাড়ির কাজ 20 বাড়ির কাজ 21টা বাড়ির কাজ 22 বাড়ির কাজ আচ্ছা 24 আচ্ছা 23এরটা কিভাবে করব 23এরটা কি বলেছে তিনটে ভেক্টর দেওয়া আছে তিনটে ভেক্টর দেওয়া আছে কি দেওয়া আছে তিনটে ভেক্টর দেখো ডাইরেক্ট আমি কখনো আইজেকে দিয়ে লিখতে যাব না ঠিক আছে 3 - 2 1 এটা একটা ভেক্টর দেওয়া আছে 1 - 3 5 এটা একটা ভেক্টর দেওয়া আছে 2 1 - 4 এটা একটা ভেক্টর দেওয়া আছে তাহলে তিনটে ভেক্টর দিয়ে বলছে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে না কি অপশন দিয়েছে আইসোস্কেল ইকুইল্যাটারাল রাইট অ্যাঙ্গেল আর নান ঠিক আছে তাহলে কি করব কিভাবে বের করব হ্যাঁ তো তার আগে তো লেন্থগুলো বের করতে হবে তাহলে লেন্থ বের করে নাও এটার লেন্থ কত হবে এটার লেন্থ কত বলো 9 + 4 + 1 তাহলে √14 এটার জন্য 1 + 9 + 25 কত হচ্ছে 35 এটার কত হচ্ছে কত 4 1 + 16 20 21 আচ্ছা 21 হ্যাঁ 21 তাহলে দেখো এমনি দেখা যাচ্ছে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার তাই না তাহলে কি হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 21
ঠিক আছে, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলে কি হতো, তিনটে সমান চলে আসতো। আর যদি আইসোস্কেল হতো তাহলে দুটোর মধ্যে যে কোনো এক দুটোর সমান থাকতো, এরকম থাকতো। ঠিক আছে না? তাহলে 24-এরটা করে নে বাড়িতে। কি বলে 24 এটা বলেছে যে ওই তিনটে পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে, বলছে এই দুটো ফর্ম সাইডস অফ রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে কি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সময় সময় ঠিক আছে, 23 ভাগের কাজ। সব বাড়ির কাজ। আচ্ছা 50-এ চলে যাবে ডাইরেক্ট। 50টা কি বলেছে, বলছে মড অফ এম ইন্টু এ ভেক্টর মড অফ এম এ ভেক্টর ইকুয়াস টু 1 দেওয়া আছে। তাহলে এম ইকুয়াস টু কত হবে, এম ইকুয়াস টু কত হবে, প্লাস মাইনাস 1 হবে না, হবে। আচ্ছা মড থাকলে মড এম ইন্টু মড এ ভেক্টর লেখা যায়, মড তো এমনি এমনি ভাঙে। আর তার মানে তাহলে মড এম সমান কত হচ্ছে, 1/মড এ ভেক্টর। এখানে কি বলেছে, মড এম সমান বলছে না এম সমান বলছে, এম সমান বলছে। তাহলে এম সমান লিখতে গেলে এখান থেকে যদি এম সমান লিখতে যাই তাহলে কি লিখবো, 1/মড এ ভেক্টর। জানি না তো এমটা পজিটিভ না নেগেটিভ, মড তুলতে গেলে প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/মড এ হবে। ঠিক আছে, এটা মাথায় রেখে মড তুলতে গেলে প্লাস মাইনাস লাগাতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা 51টা এ ভেক্টর ইজ এ নন জিরো ভেক্টর অফ মডিউলাস অ্যান্ড এম ইজ আ নন জিরো স্কেলার। তাহলে এম এ ভেক্টর ইজ এ ইউনিট ভেক্টর ইফ, বলছে এম এ ভেক্টরটা ইউনিট ভেক্টর হবে যদি, কি হবে, তাহলে এম এ ভেক্টরটা যদি ইউনিট ভেক্টর হয় তাহলে কি বলতে পারি, এম এ ভেক্টরটা তাহলে এর মড ভ্যালু 1 অবভিয়াসলি, এর মড ভ্যালু 1 তাহলে, তাই তো। আর তার মানে কোথায় কত নম্বর বলছিলাম জানো, 51 ইফ, আচ্ছা এবার দেখো এটা মানে কত, মড এম ইন্টু মড এ ইকুয়ালস টু 1। এবার কোনটা মিলছে, এম তো প্লাস মাইনাস 1 হলে হবে না, কেন এটার ভ্যালু কত জানি না আমি, এটা কি ইউনিট ভেক্টর বলেছে, বলেনি। তাহলে এ ইউনিট, এটা তো 1 নয়, তাহলে এটা 1 হলে তো এটা 1 হবে, তার তো কোনো মানে নেই। তাহলে ফার্স্ট কন্ডিশন আমার বাদ। সেকেন্ড বলছে এ ইকুয়ালস টু মড এম, এ ইকুয়ালস টু মড এম হলেও তো হবে না, এর জায়গায় মড এম হলে মড এম স্কোয়ার 1, তাহলে মড এম এর ভ্যালু জানি না আমি। 3 নম্বরটা কি বলছে, এ ইকুয়ালস টু 1/, তো মড এ মানে তো এ আর 1/মড এম, তাহলে 3এরটাই ঠিক। কোনটা তুমি দেখো না, এখানে কত বলেছে, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তাহলে এটা যদি এখানে পুট করলে আমার রিলেশন স্যাটিসফাই করছে বোথ সাইড কন্ডিশন। এটা যদি এখানে পুট করি তাহলে কত পাচ্ছি, মড এ ইকুয়ালস টু 1, এটা কোথা থেকে পেলাম, এটা তো বলা নেই, বলা আছে পড়া নেই, তাহলে হলো না, এটা বাদ তাহলে। আর একটা কথা আছে এ ইকুয়ালস টু মড এ, ভালো কথা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, মড এম ইন্টু মড এম ইকুয়ালস টু 1, তার মানে মড এম স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাও তো জানি না। তার মানে হবে কি, একমাত্র এটাই অপশন যে এ ভেক্টর, এটা মানে তো এ ইকুয়ালস টু 1/মড এম হবে। ঠিক আছে না, ক্লিয়ার। আচ্ছা তারপরেরটা তারপর না 50 বলে চলে যাবে, 54, ওই তো 54ই যাচ্ছে। 54 কি বলেছে, বলছে তিনটে ভেক্টর দেওয়া আছে, ওরা বলছে কোলিনিয়ার। তাহলে কিভাবে প্রুভ করবো কোলিনিয়ারিটি, কোলিনিয়ারিটি কিভাবে করবে, এখানে দেখো কি চেক করবো, হ্যাঁ
হ্যাঁ আবার কি 63 1 40 minus 8 1 a 52 minus 52 1 equal to 0 ঠিক আছে ক্যালকুলেশন করব তো সোজা ক্যালকুলেশন কি করব এত খাটতে কেন যাব আমি 63 1 এটা -20 আর এখানে হচ্ছে কত তোমার -11 0 আর এটা হচ্ছে a -60 -55 0 তাহলে কত হচ্ছে এটা মাইনাস এটা তাহলে এটা কত হচ্ছে মাইনাস প্লাস 11a মাইনাস 660 ইকুয়াল টু 0 আর তার মানে বিয়োগ করলে কত দাঁড়াবে দেখো 11a সমান মাইনাস 440 দাঁড়াবে আর তার মানে a সমান কত মাইনাস 40 বুঝা গেল কোন ওপরটা একটু লিখে নাও 60 i cap plus 3 j cap comma 40 i cap minus 8 j cap comma a I cap minus 52 j cap are collinear if কি এই তো এটা থেকে করেছি এটা মানে সেটা এটা মানে সেটা হ্যাঁ এতগুলো গুণ করতে কষ্ট হবে না তার থেকে হলে 1 1 মানে 0 বানিয়ে দাও না তাড়াতাড়ি হয়ে যাবে তো হ্যাঁ কি ছুটি কখন হবে 7:10 ট্রেন তো তার আগে ট্রেন কোথায় 6:25 বেরিয়ে গেছে 6:25 এই তো 2-3 মিনিট বাকি আছে 7:10 ট্রেন তারপরেরটা আচ্ছা 52 এর কোশ্চেন একটু ভুল আছে ঠিক আছে ওরা করে নি তারপরে বলছি আচ্ছা 55 এর কোশ্চেনটাতে ওখানে দেওয়া আছে সো দ্যাট দ্য ভেক্টর এ ভেক্টর বলে দেওয়া আছে ঠিক আছে ওটা একটা কাজ করো ফাইন্ড সো দ্যাটটা কেটে ফাইন্ড এ 55 হ্যাঁ 55 এরটা ফাইন্ড এ সো দ্যাট এস এইচ ও ডাব্লিউ সোটা নয় এস ও সো ফাইন্ড এ ফাইন্ড ক্যাপিটাল এ সো দ্যাট এস ও সো দ্যাট দ্য ভেক্টরস এত এন এত আর কোলিনিয়ার ফাইন্ড এ ফাইন্ড শুধু ক্যাপিটাল এ মানে ওটা একটা ভেক্টর নয় ওটা জাস্ট একটা পয়েন্ট নাম্বার স্কেলারস একটা তাহলে ওটাকে কোলিনিয়ার হতে গেলে কি হবে তাহলে বলো দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটাকে কোলিনিয়ার হতে গেলে কি দুটো ভেক্টর আছে কোলিনিয়ারিটি চেক করবো তাহলে কি করব একজন আরেকজনের স্কেলার মাল্টিপ্লিকেশন আকারে লেখা উচিত তাহলে কি হওয়া উচিত কি আছে এ কই গেল হ্যাঁ এ আই ক্যাপ মানে এ কমা 6 মাইনাস 6 কমা 9 ইকুয়াল টু সামথিং কিছু গুণ করে -6 9 -27/2 হওয়া উচিত
দেখো এত ক্যালকুলেশন করার টাইম নেই আমার হাতে। সিম্পলি দেখো এইটাকে 9 বেলাতে গেলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে, 9 মানে সরি 9কে -6 বানাতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? ফার্স্ট তো 3 দিয়ে ভাগ করতে হবে। অত কিছু হবে কেন, উপরে মাইনাস কি করতে হবে না? ফার্স্ট তো 3 দিয়ে ভাগ করতে হবে 9কে, যে 3 আসবে তার সঙ্গে 2 দিয়ে গুণ, সঙ্গে একটা মাইনাস। আচ্ছা আমি কি বললে কোনটা বানাতে হবে? 9কে -6 বানাতে হবে। 9 কে -6 বানাতে হবে, তাই তো? হ্যাঁ উপরে -6 দেবো, নিচে দিয়ে দেবো -6/9। হ্যাঁ সেটা করলে হবে, সেটা করলে হবে। -6/9 কেটে কেটে 2/3। এবার যদি যত বড় থাকে তত গুণ করতে বেশি কষ্ট হবে, তাই না? ও ঠিক আছে, সেও অসুবিধা নেই। এবার তার সঙ্গে এবার এটাও দেখে নিতে হবে যে এটার সঙ্গে এটা গুণ করে, এটার সঙ্গে এটা গুণ করে এটা হচ্ছে নাকি। আর এই তো এখানে নাম্বার জানি, এখানে নাম্বার জানি, আমি এই দুটো দেখতে পারবো না তো? হ্যাঁ সেটাও দেখতে পারি। ওই তো আমার এখানে 7/, এটা ভাবতে তো বেশি কষ্ট, তাই না? প্রথমে এটা ভেবে নিলাম এটা 2/3 হয়েছে, 2/3। তারপরে দেখে নিই যে এটার সঙ্গে এটা গুণ করে এটা হচ্ছে নাকি। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে, এটার সঙ্গে এটা গুণ করলে কত আসছে দেখো, 2/3 ইন্টু 27/2, 2 কাটলো 3, 9 মাইনাস প্লাস হয়ে 9। ঠিক আছে, তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে এটা পাবো। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত পাবো? a ইকুয়ালস টু এটা গুণ করলে 4। অ্যাকচুয়ালি যেন সোদার দেয়া আছে। ও ঠিক আছে, ওই এ হয়ে গেছে। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা এই করে দিয়েছি আমি। ঠিক আছে। আচ্ছা তাহলে ওটা হলো 56 কোপ্লেনার ইকুয়াল 56। দাঁড়া লাফাস না, দাঁড়া। আচ্ছা এইটা দেখো 59 কোলিনিয়ার বলেছে তো, -3 4 ল্যামডা, আর এদিকে দেবো কত, মিউ 8 6। তাহলে এই যে দেখো একটু আগে বললাম দুটো ভেক্টর আছে, তার মানে ল্যামডা আকার কিছু আকারে এক্সপ্রেস করতে হবে, ল্যামডা সামথিং এস আকারে, এস ইন্টু আকারে লিখবো। তাহলে এখানে কত দিয়ে গুণ করবো, এখানে নন কে, এটা আননোন, এখানে এটা আননোন, তাহলে 4 আর 8, তাহলে কত দিয়ে গুণ করবো, 1 আর 2, তাই না? আর 1 আর 2 দেওয়া মানে কি, তার মানে সঙ্গে সঙ্গে এখান থেকে কি বলতে পারবো, মিউ ইকুয়ালস টু -6। এই তো এটাকে এটা দিয়ে গুণ করে দাও, আর এদিকে ল্যামডা ইকুয়ালস টু কত, এটার সঙ্গে এটা গুণ করো 3। এখানে আরেকটা জিনিস দেখো, কি? আমি 1/2 ভাববো এখন, আমি এমনি 2 ধরতে পারি, আমি এটাকে দিই। ডাজন্ট ম্যাটার, ওই যে আমি তো করছি কি, আমি তো কখনো এটাকে 2 দিয়ে ভাগ করে করছি না। আমি যখনই বললাম যে এখানে 1 আর 2, যেদিকে বসালে হলো। আমি যখন মিউ বের করছি তো মিউকে আমি কি হাফি মিউ করে যে বলছি না তো করতে, আমি কি বলছি, মিউ যখন বের করবো এই 2 নিচে আছে, এটা গুণ করতে 6। আর যখন এদিকে এটা করব, তখন ল্যামডা বের করবো তো এদিকে 2 আবার 2 ল্যামডা করে কি হবে, এটাকে এটা দিয়ে ভাগ করতে 3। ঠিক আছে, মানে যত পারো ডুপ্লিসিটি করতে হবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে 59 58 59 সব একই রকম জিনিসপত্র। 63 এরটা করবো এরপরে। 63 হ্যাঁ 62 তো স্টেটমেন্ট, 61ও স্টেটমেন্ট। 61 এরটা কি বলেছে, ঠিক আছে, 61 এরটা দেখে এসো, স্টেটমেন্ট যা পড়ালাম সেখান থেকেই পাবে, ঠিক আছে না? মানে ওই তো দুটো ভেক্টর ইকুয়াল অপোজিট কি সব কাণ্ড কারখানা আছে। আনলাইক ভেক্টর মানে প্যারালাল বাট অপোজিট ডিরেকশন, আর লাইক ভেক্টর মানে সেম টু সেম, মানে প্যারালাল এবং সেম ডিরেকশন। লাইক ভেক্টর মানে প্যারালাল সেম ডিরেকশন, আনলাইক মানে প্যারালাল বাট অপোজিট ডিরেকশন, ঠিক আছে? লাইক মানে এটা ভেবো না পছন্দের ভেক্টর অপছন্দের ভেক্টর, ঠিক আছে? অবশ্য অপোজিট ডিরেকশন মানে অপছন্দ। যাই হোক 36 এই সরি 63 ও
ও ঠিক আছে, চল তো হয়ে যাবে, আর অল্প একটু বাকি আছে। 63 দেখো কি বলেছে, পি স্কোয়ার কিউ মাইনাস 2i ভেক্টর প্লাস পি প্লাস 2pq মাইনাস 5 জে ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। হ্যাঁ হ্যাঁ আর অল্প একটু বাকি আছে। এই দেখো এটা সমান কি লিখতে পারবো, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, এটা 0 সেকেন্ড সমান, তার মানে কি তাহলে পি স্কোয়ার কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0, আর এটা পি প্লাস 2q ল্যামডা সরি 2pq মাইনাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি, কিউ ইকুয়াল টু 2/p স্কোয়ার, এখান থেকে পুট করে দাও পি প্লাস 2 মানে 4 বাই পি কেমন হলো, মাইনাস 5 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর তার মানে কত হচ্ছে, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 4 ইকুয়াল টু 0, আর তার মানে পি ইকুয়াল টু কত 4,1, ঠিক আছে। এবার পি এর ভ্যালু 4 মানে কিউ এর ভ্যালু কত, কিউ ইকুয়াল টু 1/8 আর একটা 2, ঠিক আছে না। করতে হবে, করতে হবে। 73 করবে কেউ, 73 আসতে। আচ্ছা 73 কি বলছে, 73 কি বলছে, এটা সমান 0 বলেছে, ডিটারমিনেন্টটা কোন ডিটারমিনেন্ট, এ স্কোয়ার 1 প্লাস এ কিউব, বি স্কোয়ার 1 প্লাস বি কিউব, সি স্কোয়ার 1 প্লাস সি কিউব, এটা সমান 0 বলা আছে। আবার কি বলেছে, আলফা বিটা গামা এটা নন কোপ্ল্যানার বলা আছে, তার মানে 1 এ স্কোয়ার 1 বি স্কোয়ার 1 সি স্কোয়ার এটা সমান 0 বলা আছে। ওটা কোপ্ল্যানার বলা আছে তো, ও সরি নন কোপ্ল্যানার, নট ইকুয়াল টু 0 হবে, তার মানে কোপ্ল্যানার হলে ইকুয়াল টু 0, নন কোপ্ল্যানার হলে নট ইকুয়াল টু 0। তাহলে আমাকে কি দেখাতে বলেছে, প্রোডাক্ট অফ এবিসি সমান কত, মানে এ ইন্টু বি ইন্টু সি সমান কত হবে। তাহলে একটা কাজ করো, এইটাকে প্রথমে দেখো যে আমি যদি ডিটারমিনেন্টটা ভেঙে দিই, ভাঙলেই মজা পেয়ে যাবে। দেখো এ স্কোয়ার 1 বি স্কোয়ার 1 সি স্কোয়ার 1, আর এদিকে প্লাস এ স্কোয়ার এ কিউব বি স্কোয়ার বি কিউব সি স্কোয়ার সি কিউব ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে সামথিং আমি ল্যামডা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো কি পাচ্ছি, এটা মানে ল্যামডা, সেই তো একটু এদিক ওদিক করতে হবে, ব্যাপার কি এই তো এটাকে দুটো ঘর পেছনে নিয়ে আসতে হবে, তাহলে দুটো ঘর পেছনে প্রথমে একটা মাইনাস হবে তারপর প্লাস। আবার এটা সমান কত, এখানে যদি এবিসি কমন, এখানে এখানে বি এন্ড সি, তাহলে এবিসি কমন, ঠিক আছে। পরে থাকবে কি 1 এ স্কোয়ার 1 বি স্কোয়ার 1 সি স্কোয়ার, দ্যাট মিনস ল্যামডা। এবার ল্যামডা কেটে দাও, ল্যামডা যেহেতু নট ইকুয়াল টু 0, এটা সমান কত, ল্যামডা নট ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা নট ইকুয়াল টু 0, ল্যামডা কেটে দিতে পারি। তাহলে এ বি সি সমান কত হচ্ছে, তাহলে -1, ওই তো এবিসি এর ভ্যালু। কোন ঝটপট
ঠিক আছে, করলে না হয়েছে? তারপর কি বলছে দেখো 76টা কি বলছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্সি এসব চেক করতে বলেছে। তাহলে কি করব, ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু 0 বেরোলে ডিপেন্ডেন্ট, নট ইকুয়াল টু 0 বেরোলে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর তারপরটা শেষেরটাও ডিটারমিনেন্ট ভ্যালু চেক করব না, সরি এটা ডিটারমিনেন্ট ভ্যালু চেক করা যাবে না, তো দুটো ভেক্টর আছে, তাহলে কি করতে হবে বলো, একজন আরেকজনের গুণ আকারে লেখা যাচ্ছে নাকি? তো দেখো প্রথমটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলেই তো হয়ে যাবে, তাহলে তো দ্বিতীয়টা তৈরি হয়, তার মানে তো তোমার কোলিনিয়ার। ক্লিয়ার? তারপরে এই যতদূর আজকে হলো ততদূর পর্যন্ত ওই ছিল, এরপরে ভেক্টর প্রোডাক্ট সেটা পরের দিন হবে। ঠিক আছে।